এই মারদোয়ার টিম রাখার চেয়ে না রাখা ভালো। আর ওদেরকে যদি আপনারা কাজে রাখতে চান ভাই, এরা কোনো কাজের না, এরা অকাজের। বাংলাদেশের খেলাই বন্ধ করে দেওয়া উচিত, আর নয়তো হচ্ছে যে বাংলাদেশ টিমটা একদম নতুন করে ঢেলে সাজানো উচিত। মারদোয়া টিম নিয়ে আসলে বলা না বলা এক কথাই। তারা হচ্ছে, আমি পার্সোনালি বলবো যে এরকম দল রাখার চেয়ে আমি মনে করি আপনার অলিগলির যে বাচ্চাগুলো আছে যারা হাফ প্যান্ট পরে খেলে তাদেরকে যদি আমরা নামে দিই তারা ভালো পারফরমেন্স করতে পারবে। এই মারদোয়ার টিম রাখার চেয়ে না রাখা ভালো। আমি যতটুকু জানি যে আপনার উত্তর কোরিয়ার যে আপনার প্রেসিডেন্ট কিং জং মামা কিন্তু একটা কড়া কাজ করছিল, তাদের প্লেয়াররা যখন আপনার খেলায় হারছিল সবাইকে আপনার মিলিটারি ট্রেনিংয়ে নাকি কোথায় পাঠিয়ে দিছিল। আমি মনে করি আমাদের বাংলাদেশের যে টিম, মারদোয়া ক্রিকেট টিম, এদেরকে আপনার রোহিঙ্গাদের সাথে পাঠিয়ে দেওয়া উচিত। রোহিঙ্গা ক্যাম্পে এদের অবস্থান হওয়া উচিত। রোহিঙ্গা ক্যাম্পে বলতে কি, এরা মানে এতটাই দুস্থভাবে খেলা খেলে, মনে হয় এরা আসলে খেলাই পারে না। একটা ন্যাশনাল টিমের এত বাজে পারফরমেন্স আমি কখনো আশা করি না, পুরো জাতি কখনো আশা করে না। যারা আপনার মনে করেন টিভির সামনে ছিল তাদের সময়টা লস হয়েছে, যারা আপনার মনে করেন প্রবাসী ভাইরা খেলা দেখতে গেছে তাদের ইনকাম করার ডলারগুলো অপচয় হয়েছে, আর আমাদের প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন দোয়া প্রত্যেকটা জিনিস অপচয় হয়েছে। আমি পার্সোনালি বলবো আমাদের গভর্নমেন্টকে যে এই টিমটাকে পুরোটা ছাঁটাই করে দেন, আর নয়তো এদেরকে যারা ভালো করার মতো অ্যাবিলিটি আছে, যারা বংশই দিতে পারে যে হ্যাঁ আমরা ভালো করবো নেক্সট ম্যাচ থেকে, তাদেরকে রাখেন। আর নয়তো পুরো টিম বাদ দিয়ে দেন, পুরো যে কমিটিটা আছে তাদের সবাইকে বাদ দেওয়া হোক। আমি ভাইদেরকে বলবো ভাই এত আবেগ ভালো না, পরে দেখা যাবে কি যে এরা তো খেলতেই পারে না, যেটাতে ওনাদের হুনার সেটাই পারে না। আর ওদেরকে যদি আপনারা কাজে রাখতে চান ভাই, এরা কোনো কাজের না, এরা অকাজের, এরা কোনো কাজেরই না। এদেরকে হ্যাঁ একটা কাজ করানো যায়, সেটা হচ্ছে এদের হাতে হারিকেল, পিছনে মনে করেন বাঁশ দিয়ে, আর হাতে একটা প্লেট দিয়ে ধরা দেন ভিক্ষা করুক। এরা এই একটা কাজ ভালো করতে পারবো, এরা শুধু ভিক্ষাটাই করতে পারবো, কোনো কাজ পারবে না। সমস্যা তো আসলে অনেক বছরের, প্রতি বছর অনেকগুলো সিরিজ হয়, সিরিজের শেষে কোচ বা ক্যাপ্টেন বলে আমরা এখনও শিখছি। আসলে ওনারা যে কী শিখতে চাচ্ছেন নিজে আসলে ডাউটে পড়ে যাই। আর যদি বলেন টেকনিক্যাল জায়গায়, বোলিং দুর্দান্ত ছিল বাংলাদেশ, চেয়ে প্রত্যেকটা ম্যাচে যাও মিনিমাম ফাইটিং চান্স ক্রিয়েট করেছে বিকজ অফ বোলার, বাট ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ। মানে আমি যদি বলি ধরেন যে মিডিয়ার লোকজন বা ইউটিউবাররা জাকের আলী অনিককে একদম খুবই পিঞ্চ হিটার বানায় দেয়, বাট আপনি যদি রেকর্ড চেক করেন লাস্ট টি-20 বিশ্বকাপ বা এশিয়া কাপে তার কোনো সিক্স নাই। নাম্বার ওয়ান, ফিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ, প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে ক্যাচ মিস করতেছি, রান চেস করতে পারছি না, এভাবেই কিন্তু 10, 20, 30 রান বেড়ে যায়, ওখানে কিন্তু আসলে আমার জয়ের সম্ভাবনা কমে যায়। আর সবচেয়ে বড় যে হতাশাজনক ব্যাপার, এত বছর ক্রিকেট খেলে যদি ম্যাচ টেম্পারমেন্ট ধরে না রাখা যায়, এটা আসলে খুবই হতাশার। এখানে আসলে দায়িত্বশীলরা যদি অজুহাত দেন, এটা আসলে তাদের নিজেদেরকে আরও ছোট করা। আমার কাছে মনে হচ্ছে লয়ালিটির অভাব। মানে অসংখ্য দল খেলে, আপনি লাস্ট ম্যাচ দেখেন না, শ্রীলঙ্কা তো ফাইনালে ওঠার কথা না, ভারতের সাথে একদম শেষ পর্যন্ত টিকে ছিল। মানে তাদের কাজ হচ্ছে ম্যাচ টু ম্যাচ ওরা বেস্ট ইফোর্টটা দিয়েছে। আপনি পাকিস্তানের ক্ষেত্রেও আসেন, বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আত্মনিবেদনের অভাব। এখানে চাপ নিতে পারেন, এটা খুব হাস্যকর ব্যাপার, কারণ ব্যাপারটা এমন না যে আমাকে কালকে জাতীয় দলে নিয়ে নিল, আমি খেলতে নেমেছি চাপ নিতে পারছি না, ব্যাপারটা তো ওরকম না। অনেকগুলো ফেজ ক্রস করে তো তারা ন্যাশনাল টিমে আসে। তো আমার কাছে মনে হয় যে, এবং নবাগত কেউ নাই টিমে, যদি দেখেন প্রত্যেকেরই কিন্তু কম বেশি এক্সপিরিয়েন্স আছে। আমি বলবো এটা আত্মনিবেদনের অভাব, মানে দে আর নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার পারফরমেন্স। সমস্যা তো আসলে নানা জায়গাতেই ছিল, মানে বাংলাদেশে তো একটা ধারাবাহিকতার অভাব আছে। আর এর পাশাপাশি হচ্ছে মানে ওর জেতার আগ্রহটা কতটুকু সেটা নিয়ে এখন সন্দেহ পোষণ হয়। মানে আমরা তো এই টাইপের খেলা দেখতে দেখতেই বড় হয়েছি, দেখতে দেখতে খেলার উপরে আগ্রহ চলে গেছে। কিন্তু ইদানিং যেহেতু নতুন কিছু প্লেয়ার আসছে, নতুন কিছু সব কিছু নতুন করে আবার শুরু করতেছে, তো সেই জায়গা থেকে এটা আরেকবার আশা রাখছিলাম যে এবার ভালো কিছু হবে। তো কিন্তু পাকিস্তানের সাথে একটা মোটামুটি জেতা ম্যাচ, মানে পাকিস্তানকে আমরা হয়তো 90 রান আটকে ফেলতে পারতাম, কিন্তু সেখানে আমরা খুবই সহজ কিছু ক্যাচ মিস করলাম, করে পাকিস্তানকে 130 পার করে দিলাম। দেওয়ার পরে যখন আবার মানে এটা 130 কিন্তু খুব বেশি রান না, তো সেই জায়গায় 20 ওভারে এটা চাইলেই চেস করা সম্ভব। জাস্ট হচ্ছে উইকেট বিটুইন, মানে রানটা করলেই চলো, প্রতি বলে রান করলেই হয়। তো সেই জায়গায় ওরা আসলে এটা করে নাই। তো ওরা যেটা করছে যে হিরো হওয়ার চেষ্টা করছে, বড় বড় 4, 6 এটাই করার চেষ্টা করছে। এটা করতে গিয়ে সবাই 60 রানের মধ্যে 6 উইকেট চলে গেছে। তো সেই জায়গায় আসলে আমি একদমই সন্তুষ্ট না। মানে একটা টিম আসলে এত বছর ধরে শুধু শিখেই যাচ্ছে, ওর কোনো উন্নতি মানে ওর কোনো পাস করার লক্ষণ নাই। তো সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ টিমের আসলে হয় ক্রিকেটই বন্ধ করে দেওয়া উচিত, বাংলাদেশের খেলাই বন্ধ করে দেওয়া উচিত, আর নয়তো হচ্ছে যে বাংলাদেশ টিমটা একদম নতুন করে ঢেলে সাজানো উচিত।